নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি সৎপ্রসঙ্গ আলোচনা। আজ আমি আপনাদের শোনাব স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবন কথার পঞ্চম পর্ব। শাস্ত্রচর্চার পাশাপাশি চলছিল বিজয়চন্দ্রের সাধন ভজন। মাঝে মাঝেই সারা রাত্রি মায়ের মন্দিরের বারান্দায় ধ্যানেই কেটে যেত। মঠে তখন থাকার খুব অসুবিধা। ভিজিটার্স রুমে ঢালাও বিছানা হতো, সারি সারি মশারি টাঙানো হতো। অন্যরা দেখতেন বিজয়চন্দ্র মশারি খাটিয়েছেন, কিন্তু কেহই বেশ কিছুক্ষণ খেয়াল করেননি যে তিনি ঘুমোন না। সবাই ঘুমিয়ে পড়লে তিনি নিঃশব্দে চলে যেতেন মায়ের মন্দিরের বারান্দায়। সারা রাত সেখানে ধ্যান জপ করে শেষ রাত্রে চুপিসারে এসে মশারির ভিতরে ঢুকতেন। দিনের বেলাতেও তিনি বিশ্রাম করতেন না, শাস্ত্রাদি পাঠ করতেন, শাস্ত্রাদির ক্লাসে যোগ দিতেন। সকালে ঠাকুরের পুজোর বাসন মাজতেন, ঠাকুরের ভাণ্ডারের কাজ দেখতেন, বাজারের হিসেব রাখতেন। মহাপুরুষজির কাছে তিনি শুনেছিলেন, ঠাকুর যেমন স্বামীজিকে সমাধিমগ্ন হয়ে থাকতে দেননি, স্বামীজিও তেমনি চাননি তাঁর গুরু ভাইয়েরা কেবলমাত্র ধ্যান ভজনেই নিমগ্ন থাকবেন। তিনি সবাইকে যেমন বিদ্যাচর্চায় অনুরাগী করেছেন, তেমনি আবার তাঁর কাজেরও সহযোগী করেছেন। কথাগুলো বিজয়চন্দ্রের মঠ জীবনের সূচনাতেই শুরু হয়, পরবর্তী জীবনেও তাঁকে পরিচালিত করেছিল। 1928 সালের 23শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার শ্রী রামকৃষ্ণদেবের পূর্ণ জন্মতিথিতে বেলুর মঠের পুরনো ঠাকুরঘরে শেষ রাত্রিতে মহাপুরুষ মহারাজের কাছে তার সন্ন্যাস দীক্ষা হয়। 1923 সালে শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে ব্রহ্মচারী বিজয় হয়েছিলেন ব্রহ্মচারী প্রিয় চৈতন্য। সন্ন্যাসের পর এবার তার নূতন নাম হল স্বামী ভূতেশানন্দ। ইতিমধ্যে 1927 সালের 19শে অগস্ট গুরু স্বামী শারদানন্দের মহাপ্রয়াণ ঘটেছে। মনের মধ্যে স্বাভাবিকভাবেই জেগেছে এক তীব্র শূন্যতা। সন্ন্যাসের বেশ কিছুকাল আগে থেকে তাঁর মনে একটি প্রবল বৈরাগ্যের প্রেরণা এসেছিল। তিনি মনে মনে সংকল্প করেছিলেন উত্তর কাশীতে তপস্যায় যাবেন। শারদানন্দজির কাছে গিয়েছিলেন তাঁর আদেশ ও অনুমতি প্রার্থনা করতে, কিন্তু মহারাজের অনুমতি মিলল না। পরম স্নেহভরে গুরু বললেন, এখন যেও না, পরে যাবে। বেশি কঠোরতা করলে শরীর খারাপ হবে। অভিমানারত শিষ্য বললেন, এই শরীর দিয়ে দেখিয়ে দেব ভগবান লাভ হয় কিনা। শিষ্যের এই তেজস্বিতায় গুরু সন্তুষ্ট হলেন অবশ্যই, কিন্তু তপস্যায় যাত্রা সম্পর্কে তাঁর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন না। সেই তপস্যার অনুমতি মিলল সন্ন্যাসের পর মহাপুরুষজির কাছে। সদ্যলব্ধ সন্ন্যাস দীক্ষা এবং গুরুর মহাপ্রয়াণ, এই দুই কারণে তাঁর মনে তপস্যার ভাব তখন সুতীব্র হয়ে উঠেছে। সেই সময় মহাপুরুষ মহারাজের ব্যক্তিগত সেবার কিছু সুযোগ তিনি পেয়েছিলেন, ফলে মনে একটা দ্বন্দ্ব ও সংশয় শুরু হলো তাঁর। একদিন সন্ধ্যাবেলায় তিনি মহাপুরুষজির সেবায় নিরত। তখন মঠে বিদ্যুৎ ছিল না, ঘরে টিমটিম করে একটা আলো জ্বলছে। ধীরে ধীরে তিনি বললেন, মহারাজ, একটা কথা বলবো বলে ভাবছি। মহাপুরুষজি বললেন, কি বলো? ভূতেশানন্দজি বললেন, আমার মনে একটা বড় সংশয় উপস্থিত হয়েছে। একবার মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, একটু নির্জনে গিয়ে সাধন ভজন করি। আবার আপনার সেবা করার যে সুযোগ পাচ্ছি, নিজেকে তা থেকে বঞ্চিত করতেও ইচ্ছা হচ্ছে না। কোনটি যে শ্রেয় তা বুঝে উঠতে পারছি না। মহাপুরুষজি শুয়েছিলেন, তাড়াতাড়ি উঠে বসলেন। খুব জোর দিয়ে বললেন, যাবে বই কি, যাবে বই কি, নিশ্চয়ই যাবে। তারপর ধ্যান ভজন সম্বন্ধে অনেক উপদেশ দিয়ে বললেন, কোথায় গেলে অনুকূল হবে আমিও ভাবছি, তুমিও ভাবো। তবে যাবার আগে খুব করে চুটিয়ে ধ্যান জপ করে ভাব জমিয়ে নাও, তাহলে খুব ভালো হবে। কিছুদিন আগে ভূতেশানন্দজি খুব অসুস্থ ছিলেন, সে কথাটিও মহাপুরুষজি ভোলেননি। তারপর থেকে তাঁর কাছে গেলেই বলতেন, আমি ভাবছি কোথায় গেলে তোমার ভালো হবে। ধ্যান জপ ভালো হচ্ছে তো, তোমার শরীর তো ভালো নয়। এমন জায়গায় যেতে হবে যেখানে তোমার পথ্যের ব্যবস্থা হতে পারে। একদিন বললেন, তুমি কাশী যাও। কাশী বিশ্বনাথের স্থান, তপস্যার খুব অনুকূল। সেবাশ্রম আছে, তোমার প্রয়োজনীয় পথ্য সেখানে পাবে। শরীর খারাপ হলে চিকিৎসার সুব্যবস্থা আছে। আমি সেবাশ্রমের অধ্যক্ষকে লিখে দিচ্ছি।
যাত্রার আগে বললেন কিছুদিন সাধন ভজন করে ফিরে আসবে। একটানা বেশি দিন বাইরে থাকা ভালো নয়, তাতে ভাবের হানি হয়। খুব আশীর্বাদ করে বিদায় দিয়ে বললেন এ জীবনেই চরম বস্তু লাভ করতে হবে। 1934 সালের 20 ফেব্রুয়ারি বেলুর মঠে মহাপুরুষ মহারাজ মহাসমাধিতে লীন হলেন। ভূতেশানন্দজি তখন মাদ্রাজে। মহাপুরুষজির মহাপ্রয়াণ স্বাভাবিকভাবেই তার মনে এক বিরাট শূন্যতা এনে দিল। গুরু শারদানন্দজির অনেক স্নেহ তিনি পেয়েছেন, কিন্তু গুরুর সান্নিধ্যবাসের সুযোগ তার বিশেষ হয়নি। কিন্তু মঠে আসার পর মা, বাবা, বন্ধু, গুরু সকলকে একাধারে সকলের স্নেহ, আশীর্বাদ ও শাসন একসঙ্গে তিনি পেয়েছিলেন মহাপুরুষজির কাছে। সুতরাং তার প্রয়াণ বুকে বড় বাজল ভূতেশানন্দজির। তিনি মঠে চলে এলেন। মহাপুরুষজি দেহে থাকতেই তাঁর মনে পুনরায় উত্তরকাশীতে তপস্যায় যাওয়ার আকাঙ্ক্ষা জেগেছিল। এ বিষয়ে মাদ্রাজে থাকতেই মঠ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাওয়াটা ঠিক করে নিয়েছিলেন। কিন্তু মহাপুরুষজির অসুস্থতার জন্য যাওয়া স্থগিত ছিল। মঠে তখন মহাপুরুষজির স্থূলাভিষিক্ত হয়েছিলেন স্বামী অখণ্ডানন্দ মানে গঙ্গাধর মহারাজ। 2-4 দিন পর গঙ্গাধর মহারাজকে ভূতেশানন্দজি বললেন, মহারাজ, আমার আগে থেকে ইচ্ছে ছিল যে উত্তরকাশীতে যাব, আপনার অনুমতি চাইছি। সেই সময় বিহারে বিরাট আকারে ভূমিকম্প ত্রাণ শুরু হয়েছে মিশনের পক্ষ থেকে। সেবা কাজে অখণ্ডানন্দজির আগ্রহ ছিল সর্বজনবিদিত। ভূতেশানন্দজির কথা শুনেই বিরক্ত হয়ে তিনি বললেন, তোমরা কি শ্মশানে রাজত্ব করার জন্য আমাকে ডেকে নিয়ে এসেছো? উত্তরকাশী যাওয়া হবে না। ভূতেশানন্দজি চুপ করে রইলেন। তখন মহারাজ বললেন, দেখো, বিহারে ভূমিকম্পে অনেক লোকের প্রাণহানি হয়েছে, বহু সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে। সেখানে সেবা কাজ আরম্ভ হয়েছে, আমার সঙ্গে সেখানে সেবা করবে চলো। ভূতেশানন্দজি বললেন, মহারাজ, বান্দা তৈয়ার হ্যায়। মহারাজের সঙ্গে তাঁদের ছিল এমনই সহজ সরল সম্পর্ক। বাস শুনে মহারাজ একেবারে গলে গেলেন। তপস্যার অনুমতি মিলতে দেরি হলো না। 1945 সালের সেপ্টেম্বর মাসে তিনি রাজকোট আশ্রমের প্রধান রূপে কার্যভার গ্রহণ করেছিলেন। তখন থেকে 1966 সালের 14ই মার্চ পর্যন্ত সুদীর্ঘ 21 বছর তিনি রাজকোট কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। যখন তিনি দায়িত্ব গ্রহণ করেন তখন রাজকোট কেন্দ্রের প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থাই হয়েছিল। প্রায় 75,000 টাকা বাইরে ঋণ পাওনাদাররা এসে ব্যতিব্যস্ত করে তুলছে। সেই চূড়ান্ত সংকট থেকে ধীরে কিন্তু নিশ্চিতভাবে যে অসাধারণ দক্ষতায় রাজকোট আশ্রমকে তিনি তুলে এনেছিলেন তা কিংবদন্তি হয়ে রয়েছে। শুধু যে আর্থিক দিক থেকেই আশ্রমকে তিনি তুলেছিলেন তাই নয়, মর্যাদা ও জনপ্রিয়তায় এবং ভাবপ্রচারের কেন্দ্র হিসেবে আশ্রমকে তিনি এক উল্লেখযোগ্য উচ্চতায় নিয়ে এসেছিলেন। তিনিই প্রথম গুজরাটি ভাষায় স্বামীজির রচনা সমগ্র অনুবাদের পরিকল্পনা করেন এবং তাকে বাস্তবে সার্থক রূপদানও করেন। তিনি নিজে খুব ভালোভাবে গুজরাটি ভাষা আয়ত্ত করেছিলেন এবং স্থানীয় যোগ্য ব্যক্তিদের দ্বারা অনুমোদিত রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য স্বয়ং সম্পাদনা করতেন। গুজরাটি ভক্তরা বলতেন, আপনি আমাদের চেয়েও ভালো গুজরাটি জানেন। তাঁর অধ্যক্ষতাকালে গুজরাটের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সরকারের শীর্ষ ব্যক্তিরা আশ্রমের কাজ এবং রামকৃষ্ণ ভাবাদর্শের প্রতি গভীরভাবে অনুরক্ত ও শ্রদ্ধাশীল হয়ে উঠেছিলেন। আজ এই পর্যন্তই। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।